হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। দেখো বন্ধুরা, সকাল সকালে আমার একটা ছোট্ট টগর ফুল গাছে কত ফুল ফুটেছে দেখো। আর এরকম ফুল দেখলে সত্যি মন কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। সমস্ত গাছে আজকে ফুল ফুটেছে। আর কদিন ধরে পুজো করতে পারছি না বলে জবা ফুলগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আর টগর ফুলটা আজকে যখন সকালে দেখলাম, বরকে বললাম দেখো কত সুন্দর ফুল। তা দেখো বন্ধুরা, চলে আসলাম সোজা রান্নাঘরে। বড় বেরিয়ে গেছে। তা বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমি ব্লগটি আবার শুরু করে দিলাম। আরও একটা দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা তোমরা আমার সাথে থেকো, ভালোবাসা দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তা দেখো, এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, এমনিতেও নিরামিষ আমাদের। তাই একটু কাঁকরোল কেটে নিয়েছি, ভাজা করব। আর কুমড়ো ডাঁটা চচ্চড়ি করব, মুগের ডাল করব পেঁপে দিয়ে, আর উচ্ছে পেঁপে সেদ্ধ করব। আর আমার জন্য একটু আলু নিয়েছি ওটা। আর কদিন ধরে বন্ধুরা শরীরটা আমার ভীষণ খারাপ, ঠান্ডা লেগে গেছে। মুখে একদম ভালো লাগছে না। এমনিতে তো প্রচুর কাঁচা লঙ্কা খাই, তাও যেন ঝালে আমার খুব ইচ্ছে করছে। তার জন্য একটু আমার জন্যই আলাদা আলু সেদ্ধ করে নেবো। ওটা আর বরকে দেওয়া যাবে না, জানো তো। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে না সিঁড়িটা মোছাও হয়ে গেল। কেননা বৃহস্পতিবার সিঁড়িটা মুছি। যদিও কটা দিন ধরে পুজো করতে পারছি না, আজকেও পারবো না। প্রায় এখনও 8-9 দিন বাকি আছে পুজো করতে। তাই ফুলালা এসেছিলো, আমি আবার না করে দিলাম যে ফুলটা দিও না। দেখো বন্ধুরা, ফুলটা দিলে আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে, না ঠাকুরকে দিতে পারবো না কিছু করতে পারবো। তার জন্য বলে দিলাম যে ফুলটা দিও না, আসছে সপ্তাহে দিও। কিন্তু শুনলাম আসছে সপ্তাহেও দিতে পারবো না, শুক্রবার থেকে দিতে পারবো। তাই দেখো, তা এবার ওনাকে তো বলা হয়নি, পরে আবার বলে দেব। তা দেখো, রাতের বেলায় যে বরের জন্য বড়, এখন না কী করি, বড় এক হাঁড়ি জলটা বসালে জানো তো বেশ অনেকগুলো বোতলে জল ভরা থাকে, সমস্যা হয় না। দেখো এখানে কিন্তু 4টে বোতল হয়ে গেল। আর একটা বোতল ভরে বরকে দোকানে দিয়ে দিয়েছি, সে নিয়ে চলে গেছে। মোটামুটি 5 লিটার তো আর হয় না, একটু কম হয়, তাহলেও একটা দিন গড়িয়ে আরও একটা দিনে পড়ে যাবে। তাই দেখো, আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়ে সোজা আবারও ঘর মুছতে শুরু করলাম। কখনো কখনো দেখবে আমাদের 2টো হাত বন্ধুরা, কিন্তু আমরা কাজ করি একদম 10টা হাতের মতন। হয়তো 10টা হাত মা দুর্গার মতো নেই, কিন্তু ওই রকমভাবেই কাজ করতে হয়। কেননা দেখছই তো, পর কাজ করে যাচ্ছি, সময়ের সাথে আমাদেরকে চলতে হবে, তাই না? তাই ওখানে ভাতের জলে চালটা দিয়ে দিলাম। আর কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তারপরে একটু চচ্চড়ি বসিয়ে দেবো বলে পটল আলু একটু ভাজা ভাজা করে নিয়ে সর্ষেটাও দিয়ে দিলাম। আর আমি না সর্ষে কখনোই ভাজি না বন্ধুরা, কেননা তেতো হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। আর তেতো হয়ে গেলে দেখবে তরকারি খাওয়া যায় না, তাই না? ওখানে কুমড়ো ডাঁটাটা দিয়ে আমি হালকাভাবে স্টিম করে ঢাকা দিয়ে দিলাম। বেশ ওখানটা সেদ্ধ হতে থাকবে, ওদিকে রান্নাটাও কমপ্লিট হতে থাকবে। আর সেই ফাঁকে আমি দেখো পুরো এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। এটা তো আমি আর বরই ইউজ করি। আর বর বলো তো কি, নারকেল তেল মাথায় দেবে তো যেখানে সেখানে কৌটোটা রেখে দেবে। আর এই টেবিলটা প্রচণ্ডভাবে তেল কাজটা হয়ে যায়। আমি সরিয়ে রাখি, কিন্তু সরিয়ে রাখলেও কি আর বললেও কি, সে তার মতনই কাজ করবে। আর আমি এই যে বাদবাকি সিঁড়ির রুমটা মুছে নিচ্ছি। এবার আমার আরও 2টো ঘর মোছা বাকি, জানো তো। আজকে কোনো কাজই হয়নি, ওই একবারে ধরেছি, রান্না থেকে শুরু করে একভাবেই করতে থাকবো যতক্ষণ না হয়। আজকে তার বাজার যাওয়ার ঝামেলা নেই, বৃহস্পতিবার, এমনিতেও নিরামিষ। আর ঘরে দেখবে কাঁচা বাজার থাকলে আর কোনো সমস্যা হয় না। আমি ছোটো ঘরটায় চলে এলাম। আর এই ছোটো ঘরটা এমনই, তুমি যদি সপ্তাহে 1 দিন ঢোকো না, তাতেও তোমার কোনো সমস্যা নেই। ঘর এতটাই পরিষ্কার থাকে। আমি প্রত্যেক দিন কী করি, বিছানাটা ঝেড়েই ঘরটা মুছে ফেলি। আর সেভাবে ঘরে তো একদম থাকাই হয় না বললে হয়। আর এই যে মাঝে মাঝে আর কি ড্রেসিং টেবিল দিয়ে আর খাট দিয়ে পরিষ্কার করে নিই। দেখবে এই নতুন জিনিসটা আমাদের তো আর ধরো নষ্ট হয়ে গেলে তো আর আমাদের কেনা সম্ভব হয় না, এমনি হয় না বন্ধুরা। কত কষ্টে জিনিস করতে হয়, সেটা আর কি বলবো, কিছু বলার নেই। প্রতিটা মানুষেরই হয়তো কষ্ট হয়, আবার কেউ কেউ অনেকটা সুখে থাকে, তারা ভগবানের অনেক আশীর্বাদ আছে আর কি। যাই হোক, আমরা কষ্ট করে আছি, কষ্ট আর ভালো লাগে না, সুখের দিন দেখতে চাই বন্ধুরা, জানি না কবে আসবে। তা দেখো, এই
মানে আমি আজকে কি বলবো, লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করছি, তাই না বলো? এই ঘরটাও দেখো আজকে না কি করেছে আর না, বর উঠে বালিশ টালিশগুলো গোছাচ্ছে। আমি বলছি তোমার কাজ কিন্তু আমার পছন্দ হচ্ছে না, সে আমাকেই করতে হবে, ঠিক করে করো, নইলে তোমায় করতে হবে না। সে আবার না ঠিকঠাক করে ভাজ টাজ করে দিয়ে গেছে। তা দেখো আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্নাও একদম কমপ্লিট। তোমাদের সাথে কথা বলছি আর কাজ করছি, ভীষণ ভীষণ মজা হয় জানো তো। এই কাজের ফাঁকে তোমাদের সাথে গল্প, মানে আড্ডা দেওয়া বলো, এইভাবেই তো আড্ডা দিতে হয়, তাই না? আর আমার তো বাড়িতে সম্পূর্ণভাবে একা, বর চলে গেছে দোকানে, মেয়ে থাকে না বাড়িতে, আর আমি একদম একা। আর সেই সময়টা ভিডিও করি আর তোমাদের সাথে আড্ডা মারি। কেমন লাগে বন্ধুরা? আর তোমরা মানে তোমাদের কেমন লাগে আমাকে সেটা কমেন্ট করে জানিও। শুধু আমাকে না, আমার কাজ কর্ম, আমার কথাবার্তা, তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে ভালো কমেন্ট করো। আর যদি মানে মনে করো যে কোথাও একটু খারাপ লাগছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখবে বন্ধুরা, আমি তাহলে সেই জায়গাটা ঠিক করে দেবো। তো দেখো গ্যাস ওভেন দিয়ে আমার পরিষ্কার করাও হয়ে গেল, আর বাসনগুলো মেজে নিয়েছি। আর একটু আমি কী করি, সবসময় ন্যাকড়া হোক আর স্কচ ব্রাইট যে কোনো জিনিসটা দিয়েই হোক একটু ঘষে নিই, তাহলে দেখবে সাবানের কোনো দাগ থাকে না। আর দাগ থাকলে দেখতেও ভালো লাগে না, তাই না বলো? নিজের সংসার, নিজের কাজ, আর নিজের পরিষ্কার থাকতে হবে, সবচেয়ে মানে বড় কথা এটাই হচ্ছে তাই। আর আমি সেটা চেষ্টাও করি, সংসারে যেন বর কখনোই মানে ডাক না দিতে পারে যে তুমি ওই কাজটা ভালো করোনি কিংবা এই কাজটা ভালো হয়নি। আমি সেই দিকে নজর রাখি ভীষণভাবে। আর দেখো জল ছিটে দাগ পড়ে যায় না টাইলসে, একটু মুছে নিলাম বেসিনটা দিয়ে ভালো করে পরিষ্কার। এবার সোজা স্নানে চলে যাব, অনেকক্ষণ ধরে কাজ করছি, সেই সকাল থেকে প্রায় 10:30 বেজে গেছে। তা বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, দেখো স্নান টান করে চলে এসেছি। এই যে সমস্ত বললাম না আজকে যা যা রান্না করবো, এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রইল, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।